আর এখন জোর করব? না না, এটা হতে পারে না, এটা আমি ভাবতেও পারি না। তুই বল দেবিকা, এত ঘটনা তো তোকে বললাম যে ঘটনাটা কাল আমার বাড়িতে ঘটে গেছে, এরপরও ওই মেয়ের সঙ্গে বিয়ে দেওয়াটা কি আমাদের পক্ষে সম্ভব? কিন্তু রাজা রাজা এত কিছুর পর বলছে ওই মেয়েকেই বিয়ে করবে, কারণ ওকে সুস্থ করে তুলবে। রাজার মাথাটা না খারাপ হয়ে গেছে, ঠিক খারাপ হয়ে গেছে। আমি আমি তোকে হাত জোর করে বলছি, আমি তোর পায়ে ধরছি, আমার ছেলেটাকে এই বিপদ থেকে তুই বাঁচা। এসব কি বলছো কাকিমা? তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? কেন বলছো এসব কথা? এখন না বললে এরপরে তো সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাবে দেবিকা। আমি তো অন্যরকম ভেবেছিলাম। কাল সবকিছু শোনা জানার পরে আমার আর বলার কিছু নেই। রাজা বলছে ওকে নাকি সুস্থ করে বাড়িতে দিয়ে আসবে। হ্যাঁ, এটা যদি রাজার নিজের ডিসিশন হয়ে থাকে তাহলে তো আমার কিছু বলার থাকতেই পারে না কাকু। আপনারা কেন এটা বুঝতে চাইছেন না যে এই মুহূর্তে এই বিয়েটা না করতে বলা রাজাকে? আমার কাছে ব্যাপারটা কতটা ডেলিকেট, কতটা সেন্সিটিভ। দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন কাকু। আমার সঙ্গে রাজার যদি এটল কোনো রিলেশন না থাকতো তাহলে সেটা বলাটা একরকম হতো। আর এই মুহূর্তে আমার জায়গায় দাঁড়িয়ে এই কথাটা রাজাকে বলা কিন্তু খুবই অসুবিধার। তাহলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলের সর্বনাশ দেখতে হয়। দেখ 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 দেবিকা কিভাবে দাঁড়িয়ে আছে, দেখ যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আসল কথাটা ঠিক বোঝে। অমন হাবাগোবা মেয়ের বিয়েটা তো তারা কিসের রে? তোকে আমি কি বলবো দেবিকা, কাল ওর স্বামী এসে যখন ওর সঙ্গে আলাদা করে কথা বলার জন্য ঘরে নিয়ে গেল, তাকে কত বোঝাবার চেষ্টা করলো বেচারি, কিন্তু ওই মেয়ে কিছুতেই শুনলো না। কাল যদি 8টা থেকে কোনো লোক এসে বলে আমি তোমার স্বামী হই আর তুমি আমার স্ত্রী হও, তুই কি করবি? বুড়োটাকে ছেড়ে দিয়ে তার সঙ্গে চলে যাবি তোর স্বামী বলে? খবরদার, তুমি আমার সঙ্গে কথা বলবে না। সভ্য মেয়ে কোথাকার, কি জ্বালায় যে জ্বলছি না। তোর কাকুকে তো বলছিলাম, আচ্ছা জ্বালা বাড়িতে নিয়ে এসে তুলেছ। কি করবো কিনি, তখন কি বুঝতে পেরেছিলাম? তাহলে কি এইভাবে নিজের সর্বনাশ নিজে ডেকে আনতাম? ও বাবা বাবা, ও বাবা বাবা, তুমি এত ভাও বাবা, তুমি কার সর্বনাশ করছো বাবা? সরো এখান থেকে। বলে দাও, বাপ বলে ডাকছি। হ্যাঁ, আর আমাকে কিরম খিচুচ্ছি দেখো না বুড়ো। জীবনে তোমাকে বাপ বলে ডাকবো নি। আসুক একবার, আসুক 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 একবার, ঠিক বলে দেবো, ঠিক বলে দেবো। সবাই আমার সঙ্গে কিরম ব্যবহার করছে ঠিক বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো খালি এই জানো, খালি লাগানো বাগানো, আর তো কিছু শেখোনি, ভালো শিক্ষা তো পাওনি। এত চিন্তা কেন করছো কাকিমা? এমনটা তো হতে পারে যে সারা জীবনে পরি ওর অতীতের কথা কোনোদিন মনেই করতে পারলো না। তখন তো আর তোমার ছেলের জীবনটা নষ্ট হবে না, বলো? তুই কি বলতে চাস বলতো দেবিকা? ও যদি সারাটা জীবন রাজার ঘাড়ে চেপে থাকে তাহলে তো রাজার জীবনটাই নষ্ট হয়ে যাবে। যে ছেলেটি কালকে এসেছিল ওর স্বামী, সে খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, শিক্ষিত, তার জীবনটা তো এমনি নষ্ট করে দিয়েছে। এখন আমার রাজার কপালে চেপেছে,
যতক্ষণ না রাজার জীবনটা নষ্ট হচ্ছে ততক্ষণও শান্তি পাবে না। আমি কাউর জীবন নষ্ট করছি নি, কাউর জীবন নষ্ট করছি নি। ব্যাড বয় আমাকে খুব ভালোবাসে আর আমিও ব্যাড বয়কে খুব ভালোবাসি। ব্যাড বয় আমাকে একখানি ভালোবাসে বলে আমাকে বিয়ে করবে বলেছে, সেই জন্য আমি এই ঘর ছেড়ে কোথাও উঠে যাবো নি গো। হ্যাঁ, ও যে বিচ্ছিন্ন মাত্র, ও যে বিচ্ছিন্ন মাত্র। তুই তো বাবা মেনা লেখাপড়া জানিয়েছিল, হ্যাঁ, কাঁধে ব্যাগ ঝুলিয়ে রোজ সকালে স্কুলে যাস, তুই তো অনেক কিছু জানিস বাপু। হ্যাঁ হ্যাঁ, তুই বল না আমি কোনো ভুল কথা বলেছি? হ্যাঁ, আমি কোনো ভুল কথা বলেছি না আমি ভুল কিছু করেছি? বল। না, আচ্ছা পরি, একটা কথা বলো তো। এই যে কালকে এই বাড়িতে যারা এসেছিল, তুমি তাদের চিনতে পারোনি, তাই তো? আমরা তো চিনবো করতে, আমি বাপের জন্য তাদের কোনোদিন দেখিনি গো। না না, দেখোনি না, মানে তোমার মনে হচ্ছে দেখোনি। আসলে কি বলো তো, এটা এক ধরনের অসুখ, জানো, ভুলে যাওয়ার অসুখ। ওনারা তোমাকে যেখান থেকে কুড়িয়ে পেয়েছিলেন, মানে তোমার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে তোমার তো মাথায় চোট লেগেছিল, তাই তুমি তোমার পুরনো দিনের অতীতের সব কথা ভুলে গেছো। কিন্তু তোমাকে যারা চেনে তারা তো সব কিছু ভুলে যাননি। তাই তুমি এখানে আছো জানতে পেরে তারা ছুটে চলে এসছে তোমার সঙ্গে দেখা করতে। আমি কি বলছি বলো তো, একদিন তোমারও তো সব মনে পড়বে না, মানে ধরো তোমার বাবা মা, তোমার হাজবেন্ড, সবার কথা মনে পড়লো। তোমার হয়তো তাদের কাছে যেতে ইচ্ছে করছে, কিন্তু তার মাঝখানে যদি রাজার সঙ্গে তোমার বিয়েটা হয়ে যায়, তুমি তো খুব সহজে সেখানে চলে যেতে পারবে না। না মানে ধরো রাজা তোমাকে যদি না ছাড়ে, না যেতে দেয়, অথচ তোমার খুব ইচ্ছে করছে এক ছুটে তাদের কাছে চলে যায়, কিন্তু যেতে পারছো না, কত কষ্ট হবে না তোমার? আমি কি বলছি তোমাকে বুঝতে পারছো পরি? হ্যাঁ, বুঝতে পারছি। তুমি বুঝতে পারছো, পেরেছো বুঝতে? লক্ষ্মী মেয়ে, আমি জানতাম যে তোমার মতো এত বুদ্ধিমতী মেয়ে, তাকে যদি আমি একটু বুঝিয়ে বলি, এই সোনা মেয়েটা সব বুঝতে পারবে। হ্যাঁ লক্ষ্মীমাত্র, আমি সব বুঝতে পেরেছি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এই বুই আর এই বউ যেমন চাইনি কো আমার সঙ্গে ব্যাড বয়ের বিয়ে হোক, তেমনি তুইও চাচ্ছি কো আমার সঙ্গে ব্যাড বয়ের বিয়ে হোক। না 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 না, তোর কোনো দোষ নেই, তুই খুব ভালো, খুব মিষ্টি, তোর কোনো দোষ নেই। কিন্তু আমি ব্যাড বয়কে যতখানি ভালোবাসি, তুইও তো ব্যাড বয়কে ততখানি ভালোবাসিস, বল? হ্যাঁ, আজকে আমার সঙ্গে যদি ব্যাড বয়ের বিয়ে হয়ে যায়, তাইলে তোর কতখানি করতে হবে বল? তোর মনে তো খুব করতে হবে, কারণ তোর সঙ্গেই তো ব্যাড বয়ের বিয়ে হওয়ার কথা ছিল, সেই কর্তটা তো তুই মানতে পারবি নি, ওই জন্য তুই চাইছিস নিকো আমার সঙ্গে ব্যাড বয়ের বিয়ে হোক। আমি বুঝেছি, হ্যাঁ লোক বুঝেছি। তুমি বিশ্বাস করো, আমি এসব মনে করে তোমাকে কথাগুলো বলিনি, বিশ্বাস করো। আমার যদি সত্যি সত্যি এই বিয়েটা করার হতো, তাহলে তো আমি কবে এই সংসারে চলে আসতে পারতাম। কিন্তু আমার নিজের দিক থেকে অসুবিধা ছিল বলেই তো সেটা পারিনি, তাই না? আজ তো রাজাকে বলার মতো আমার আর কিচ্ছু বাকি নেই। তাই জন্য আমি ভেবেছিলাম যে রাজা যদি অন্য কোনো মেয়েকে ভালোবেসে বিয়ে করে সুখী হয় তো হোক না, তাতে মন্দ কি? কিন্তু এই বিয়ে যে রাজাকে সত্যি সত্যি সুখী করতে পারবে না, কারণ একটা টেনশন ওকে সবসময় তাড়া করে বেড়াবে যে এই বুঝি তোমার অতীতের সব কথা মনে পড়ে গেল, এই বুঝি তুমি ওকে ছেড়ে চলে গেলে। আচ্ছা পরি বলো, একটা মানুষকে সারা জীবন এরকম একটা টেনশন নিয়ে বাঁচতে পারে না, সংসার করতে পারে? এই ছেলেটা ভেলভেলেটা আবার চিচিটা আবার বুঝে আমাকে বউ বলে ডাকবি, বলে ডাকবি। ও পুরি,